হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব। তাদের জন্য আজকে খুব আনন্দ একটা সংবাদ নিয়ে এসেছি যে বাংলাতেও কুম্ভ মেলা হতে চলেছে। শুধু উত্তরপ্রদেশে প্রয়াগরাজ নয়, কুম্ভ মেলা হতে চলেছে বাংলাতেও। হ্যাঁ বন্ধুরা, চতুর্থবারের জন্য হুগলির ত্রিবেণীতে হতে চলেছে এই কুম্ভ মেলা। হুগলির ত্রিবেণীর বালির ঘাটেই ভূমি পুজোর পর্ব তো হয়েই গেল। তো দেখতেই পাচ্ছ যে আমি এখন হুগলি ডিস্ট্রিক্টে আছি আর ত্রিবেণীতে। তো চলো আমরা একটু দেখে নিই। আর এইখানে উপস্থিতি ছিলেন 100 জন সাধু। ওনারাই এই ভূমি পুজোটা করেছেন। তো হুগলি ত্রিবেণীর এই সঙ্গম অন্যতম একটা কেন্দ্রস্থল হিসাবে পরিচিত। কথিত আছে যে 700 বছরেরও বেশি সময় আগে এই হুগলি ত্রিবেণীতে কুম্ভ স্নান অনুষ্ঠিত হতো। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে সেই ঐতিহাস পুনরুদ্ধারের সচেষ্ট হয়ে বিভিন্ন ধর্মীয় ও সংগঠন 11, 12 এবং 13ই ফেব্রুয়ারিতে এই ত্রিবেণী কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো চলো আমরা একটু মন্দিরের দিকে একটু দর্শন করব। তো দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা, এই মন্দিরের ভেতরে আমরা একটু প্রবেশ করে তারপর না হয় আমরা গঙ্গার ঘাটে যাব। হ্যাঁ বন্ধু, যেই ঘাটে আমাদের স্নান করতে হবে। তো আমরা প্রত্যেকে জানি যে 12ই ফেব্রুয়ারি পূর্ণিমার উপলক্ষে বিশেষ শাহী স্নানেও আয়োজন করা হয়েছে। তাই তো আমরা কুম্ভ মেলা বলে থাকি। চলো এবার আমি তোমাদের নিয়ে যাব গঙ্গার যে ঘাট, যেখানে আমাদের স্নান করতে হবে। আর ওখানে লেখা রয়েছে বড় করে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নানের মহা উৎসব। বড় করে গেট করা হয়েছে, কারণ এই স্থানেই রয়েছে আমাদের স্নান করার ঘাট। যেতে গেলেই তোমরা দেখতে পাবে বড় করে একটা ব্যানার, সেইখানে লেখা রয়েছে 11, 12 এবং 13ই ফেব্রুয়ারি এই 3 দিন থাকবে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব 2025। হ্যাঁ বন্ধুরা, তো বুঝতেই পারছো যে কুম্ভ স্নানটা আমাদের 3 দিনই থাকবে। তার পাশাপাশি তোমরা এরকম কিছু দোকানপাটও দেখতে পাবে, কারণ আমরা স্নান করতে আসবো, গঙ্গার জল নেব না, তা তো কখনো হয় না। তো পাশে এরকম ড্রাম তোমরা দেখতে পাবে। তো চলো আমরা একটু কথা বলি। মানে এই 2-1 দিনের মধ্যে কি নাগা সাধু কি এসেছিল? হ্যাঁ, এসেছিলেন। মাঠে একটা ভূমি পুজো হয়েছে, তখন এসেছিলেন ওনারা। ও, তবে তখন কিন্তু তাদের পোশাক পরাই ছিল। পোশাক পরা ছিল। রাস্তায় বেরোয় তখনই পোশাকটা চেঞ্জ করে। আচ্ছা, আর মানে আসবে কত তারিখ থেকে? 12 তারিখ সকালবেলা শাহী স্নান, 11 তারিখে শিবলিঙ্গে, বড় শিবলিঙ্গ মাঠে প্রতিষ্ঠা করে পুজো হবে। তার আগেই ওনারা চলে আসবেন। ওনাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা হয় আমাদের এখানে যে সরকারি ক্যাম্প আছে ওখানে। আর মেলা কদিন হবে? মেলা 3 দিন, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ ফেব্রুয়ারি মাসে। আপনার নাম? সরস্বতী চক্রবর্তী। তো প্রায় আমরা গঙ্গার ঘাটে তো পৌঁছেই গেলাম। তো দেখো যে ওইখানে কিছু বস্তাও দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, ওই স্থানটি হলো আমাদের স্নান করার ঘাট। আর এই ঘাটটি বালির বস্তা দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। কাজে কর্মে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য দেখতেই পাচ্ছ যে প্রশাসন থেকে যে এসডিও নিজে এসে এই কাজ দেখে যাচ্ছে।
আর এই প্লেগ্রাউন্ডেই হয়েছে ভূমি পুজো 100 জন সাধু দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো তোমাদের এই মাঠটার সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর আমার নতুন বন্ধুদের বলছি, তোমাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তবে বেল আইকন বোতামটিকে প্রেস করে দাও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এইবার তোমাদের যাতায়াতের পথটি বলে দিই, তোমরা কি করে আসবে। যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে তোমরা কাটোয়ার লোকাল বা বর্ধমান লোকাল ধরেও আসতে পারো। যদি তোমরা কাটোয়ার লোকাল ধরে আসো তবে ত্রিবেণী স্টেশন নেবে। অটো বা টোটোকে বলতে হবে যে ত্রিবেণীর বাস স্ট্যান্ডের দিকে যাব, তবে তোমাদের নিয়ে আসবে এই কুম্ভ মেলার স্থানে। আর যদি বর্ধমান লোকাল ধরে তোমরা আসো তবে তোমাদের মগরা স্টেশন নেবে। অটো বা টোটো ধরে তোমাদের একই কথা বলতে হবে যে বাস স্ট্যান্ডের দিকে যাব, তবে তোমাদের নিয়ে পৌঁছবে এই কুম্ভ মেলার বন্ধুরা। শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগরে থাকো, যদি তোমাদের এই কুম্ভ মেলার স্থানে আসতে হয় তবে তোমরা কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক ধরেও ত্রিবেণী বাস স্ট্যান্ডে আসতে পারো। বা নৈহাটির বন্ধুরা, তোমরা যদি নৈহাটি দিয়ে আসতে চাও তবে নৈহাটির ম্যাজিক ধরে তোমরা এই ত্রিবেণীতে আসতে পারো ঠিক বাস স্ট্যান্ডেই। হ্যাঁ বন্ধুরা, তো আমার এই অ্যাড্রেস তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেব। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো টাটা।